আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। তো আমরা এখন একটু বাইরে যাচ্ছি। কোথায় যাচ্ছি বলবো না, বললে আসলে আপনারা আগে ইন্টারেস্ট হারাই ফেলেন না। সারপ্রাইজ, এটা আমরা দুজনে ভাবছি যে আপনাদেরকে আগে শেয়ার করব না। তো আপনাদের ভাবতে অনেক কিউট একটা ড্রেস পরছে, মাশাআল্লাহ, তাকে সুন্দর লাগতেছে। এটা নাকি অনেকদিন আগের ড্রেস। আমি ভাবতেছি যে নতুন নিউ ড্রেস। আমি বলতেছি এটা কি নতুন বানাইলাম আবার নাকি? বলছে না, আগেরই বানাইছি, আপনি আগে মনে নাই। না, সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। তা আসলে আমরা বয়স হয়ে যেতেছে, তো আমি তার প্রশংসা করব, সে আমার প্রশংসা করবে, আর আপনাদের কাছে তো আমরা বুড়া বুড়ি, তো আপনারা তার প্রশংসা করবেন না, তাই না? বিষয়টা এরকম নাকি? আমরা দুজনের প্রশংসা করেই বাকি জীবনটা কাটাই, তাই না? আচ্ছা 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 আচ্ছা, যাই হোক, যদি প্রিয় হয়ে থাকি তাহলে দেখবেন, আর যদি অপ্রিয় হয়ে থাকি তাও দেখবেন। চলেন, দেখতে থাকবেন। তো চলেন যাই। না না না, বৃষ্টি আসতে হবে, তা না, অত খেয়ালই না ভাই, তুমি জানলা আটকে দাও। আমার মেয়েরা ঘুমাইছে গেছে, ঘুমায় ঘরে ওরা নিয়ে যেতে হবে। ও জায়গা গেছে গা, দেখেন না। চলো যাও, আসো 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 আসো। তানের রুমে আটকে দিছি আমি, আমরা চলে আসবো কিছুক্ষণ পরে। হ্যাঁ, জুতো আমরা নিয়ে আসতেছি, যাও। হ্যাঁ হ্যাঁ, চলো যাই। তাবিয়া জুতোটা নাও, চলো। ওই তো ওইটাই নাও। তুমি খাইছো, দুপুরে খাইছো? ছেলে দেখেন, তার মার চেয়ে বড় হয়ে গেছে। বন্ধু দিত না, গেলাম। হ্যাঁ, চলে আসবেন তাড়াতাড়ি। নাও, এই কি লেবু পাতা লাগবে? লেবু পাতা এনে দিব? এই লেবুর পাতা এনে দিব? গ্লাসে তো আর এসি ছাড়া হয় না, যে গ্লাস খুলতে হবে তোমাদের। মুখটা করে রাখছে কি দেখেন, মুখ করে রাখছে কি, ঘুমের ঘরে তো মুখ করে রাখছে কি দেখেন। থাক, ও তো পড়বে না এখন। না, ওঠো 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 ওঠো। জুতা উল্টালে ঝগড়া লাগে? কই থেকে আছে পাও তোমরা? জুতা উল্টা থাকলে বলে ঝগড়া লাগে, তাবিয়ার সাথে বলে ঝগড়া লাগে ওর মার। না চলো, আমার টান খেলাধুলায় ব্যস্ত, এখন যাবে না। হাজার যদি বলে যে চলো যাই, যাবে না, মানে খেলায় এত ব্যস্ত। এই তুমি যে আমারে বললাম আমি শুকাই গেছি, তা আমার তো কই শুকনা লাগে, আমি তো এটাই বুঝি না। তুমি যে বলো যে শুকায়, কি হয়েছে কই? এই যে আজকে শুক্রবার, দেখেন আমাদের এই ব্রিজটা হলো একটা পার্কের মতো। হ্যাঁ, শুক্রবারে এই জায়গায় এত মানুষ আসে, কারণ এখান থেকে নদী দেখা যায়, তো রূপপুর পারমাণবিক প্রকল্প দেখা যায়। এদিকে আবার এই যে দেখেন লোহার ব্রিজ, মানে হলো হার্ডিং ব্রিজ, রেলওয়ে সেতু। অনেক দূর 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 থেকে মানুষ এখানে বেড়াইতে আসে, বিশেষ করে রূপপুর পারমাণবিক প্রকল্প দেখার জন্য। আকাশটা কি সুন্দর দেখেন। তো এই যে আমরা চলে আসছি, নামবা না? নামো, লক করা আছে না, নামো, বিসমিল্লাহ বলে নামো। তাবিয়ার মন খারাপ, ওই যে চিপস চাইছে, চিপস। ওই যে মাহিও আসছে, মাহি হলো দেখছে, এখানে খেলতেছিল মাহি। যাও, চলো যাই, চলো। চলে আসছি নাতি দেখতে। এই যে ওই যে আমার নানা ভাই ঠান্ডা লাগছে অনেক। দুজনে কাঁদতেছে। তাবিয়া হইলো চিপস খাবে কিনা দেখাইছে, এখন ওই দোকানে ওই চিপস না থাকলে কি করবো আমি জানি? জিজ্ঞাসা কর। হ্যাঁ, কি তরমুজ? ওই যে দেখেন আমার নাতি হইলো শরীরটা ভালো না, নাতির শরীরটা ভালো না, কান্না করতেছে। মাশাআল্লাহ, মাথা ব্যথা করে, বুঝলেন? ছোট বাচ্চা তো মাথা ব্যথা করে। হ্যাঁ, মাথা ব্যথা করে, বলতে পারে না, মাথা ব্যথা করে। তাবিয়া এখন হলো তাবিয়ার ভাইয়ের সাথে যাবে, সে খাইতে পারে নাই, ওই যে চিপস কোনটা বলতে পারে না, দোকানেও নাই। হ্যাঁ, এখন ভাইয়ের সাথে যাবে। খালি পায়ে যাও,
নাহলে স্যান্ডেল পরে যাবে না। ওই আজকে বেল্ট আলা স্যান্ডেল পরে আসেনি। না খালি পায়ে যাও। আর বেআইন কি মন টন ভালো নাই নাকি আপনারও? এই জন্য তো আমি চাইতে করি যে বেআইনে মরা মরা লাগে, ছেলে তো কানবে। আর এদিকে বেআইনেরও ঠান্ডা লাগেছে, মন মরা হয়ে আছে। না ভাইরাস বলতে কিছু না ইসলামে। ও নেবুলাইজেশনের এই মেশিন কিনে নিয়ে আসছে না? হ্যাঁ ভালো হয়েছে এটা কিনা। এটা আমিও কিনছিলাম তাবিয়ার জন্য, হারাই গেছে। ভালো হয়েছে। মা দেখো স্যান্ডেল যেন আবার পরে না যায়, তোমার এটা তো পায়ের থেকে বের হয়ে যাবে, সাবধানে যাও। যাও ভাইয়ার পিছে পিছে যাও, ভাইয়ের সাথে যাও। ওই জায়গাটা কম, যাও ভাইয়ার পিছে পিছে যাও। জোর 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 তাকায় আছে দেখছো, তোমার বলতে চাইতেছো জ্বর জ্বর। শরীরটা ভালো থাকলে তখন কত কথা বলতো, হাসতো। ভাইয়া তাকায় আছে একদম। ভাইয়া শোনা, চোখ দুটাও ছোট হয়ে গেছে। ছোট বাচ্চাদের তো মাথা ভার হয়ে থাকে, বলতে পারে না। কিন্তু তোমার বাবার জ্বর, না শোনা ভাইয়া, এটা শান্তি, এটা ভালো লাগে, এই জন্য আসে না। ওই তান আছে তো একলা, আপনি বেঁধে রেখে দেন, সকালে পাঠা দিয়ে এখনই খাওয়া দাওয়া করি, রান্না এখনই করি। আম্মু রিকোয়েস্ট করতেছে আব্বুরে যে থাকেন, খাওয়া দাওয়া কইরা তারপরে যাও। তাড়াতাড়ি করেন, 1 ঘন্টার মধ্যে তো রান্না করেন। ওই তো আস না ওরে না রান্নাকে খাওয়া দিতে পারবো। থ্যাঙ্কস বেন। আমার বিয়ার তো চা কিন্তু বেশি স্বাদ, আমার হাতে সারাটা স্বাদ। আমার চা খাইছেন? ওই যে শুক্রবার খেয়ে আসলাম না, আপনারা সব বানাই খাইছিলাম না, চা খাওয়ালেন। আপনি খাইছেন আমার দুধ চা, আমি আপনার যেটা রংটা বেশি খায় কারা জানেন? যারা বেশি রং করে। রং করে। ও আচ্ছা, আমার বিয়াতে নেই রঙিন না। বিয়াই যারা রঙিন তারা খায় নাকি না, যারা রং করে তারা যারা খায়। অতিরিক্ত রং করে তারা রং চা খায় বেশি। তাহলে তো রং চা খাওয়া মানুষই বেশি, তাহলে পৃথিবীতে রংটা বেশি হইতেছে। রং বেশিছে, লাল নীল সবুজ 7 রঙের, সেই 7 পানি দেন বেন, পানি দেন, ঠান্ডা পানি দেন। আমাদের অনেক দুধের গরম মধ্যে হয়ে সহজ আছে। সহজ যারা তারা দুধ চা খায়। উনি ঘরে সাকিবরে তরমুজ কেটে দেয়, তরমুজটা সুন্দর খাইতে, কেমন আমার আল্লাহ জানে। এই জায়গায় তরমুজ ভালো হয় না, তরমুজ ভালো হয় আমাদের এলাকার ঈশ্বরদীর তরমুজ, তারপর হচ্ছে রূপপুর মোড়ের তরমুজ মজা। কিন্তু এখানকার তরমুজ, এই জায়গার তরমুজ 100% সাদা হবে। কাইটা আনছো? আমি কাটা তরমুজ কিনি না কখনো, গুলা থাকে সাদা হলে নিব না, কিন্তু এটা আমার কন্ডিশনে থাকে। ফল আলাদা আমি বিশ্বাসই করি না। কি করতেছো এই রুমে এসে? পানি খাইছো? খাও। তাবিয়া সে চিপস খাইলো। এদের রুমের ডেকোরেশন একটু চেঞ্জ করছে, এখানে ল্যাপটপ নিয়ে আসছে, ডেস্কটপ পিসি নিয়ে আসছে। হ্যাঁ সাকিব কাজ করে রাত্রেবেলা। হ্যাঁ মা, হ্যাঁ না তাবিয়া বলতেছে যে কদিন পর পর চেঞ্জ করে, একবার এদিকে নাই একবার এদিকে নাই। যখন তোমার আপুর যেদিকে ভালো লাগে তখন সেটা করে। চুইংগাম খাচ্ছ মা? আচ্ছা খাও। আপনারা খান, আমি তো আপনাদের খাওয়ার জন্য, আমি তো খাই মাঝে মাঝে। এ দেখেন বেন, এই যে তরমুজ না, এদের সাদা বিচি, মানে এগুলা ওই একটু করে পাকায় মনে হয়, মেডিসিন দিয়ে পাকায়। হ্যাঁ তা নাহলে আর পোক্ত তরমুজে কিন্তু সব কালো বিচি হবে। হ্যাঁ কালো বিচি হয়, তাই না? এই করেন ওদেরকে দেন, আমার একটা ছোট প্লেটে ফ্রিজে দেন, ওদেরকে দেন। ওই জায়গায় তাবিয়া ওইটা হলো সাউন্ড দিছে জলে। না মা ওটা পরে ফেলায়ও না কিন্তু, মা থাক থাক। হ্যাঁ কি
বলতেছে যে এটা দুলাভাই, এটা আপু। কত বুদ্ধি আমার মার। হ্যাঁ, আর এটা আপু। আপু, হ্যাঁ, তোমার আপু। বিয়ান আরো আসলো? দেখলাম কারা যেন আসলো। তো এই যে চাস্তু বোন, বাসা কোথায়? ও, এই জায়গায় না? যাই হোক, চলে যাবো। নাতিকে দেখতে আসছিলাম, নাতিকে দেখা হয়েছে, আদর করলাম, চলে যাব। তো বিয়ান বলতেছে না, বিয়াই দেশি মুরগি, জানে যে আমি দেশি মুরগিটা খুব পছন্দ করি। বিয়ান বলতেছে যে না বিয়াই, এই এটা অনুরোধ, খাইয়ে যান। আমি বললাম যে তাড়াতাড়ি করতে পারলে করেন। না, আসলে এখন সুযোগ আছে, গাড়িটা আছে বিধায় এত ঘন ঘন আসা হচ্ছে, বা আপনাদের রেখে যাইতে পারতেছি, তাছাড়া তো আর সম্ভব হইতো না। এই আর কি। হ্যাঁ, আসতেছে। হ্যাঁ, কাছাকাছি বিদায় তো তাই, কারণ শ্বশুর বাড়িতে যাইতে পারতেছি না, সেই শরীয়তপুর কত দূর। বিয়ানেরও শরীরটা ভালো না। আস্তে ধীরে সুস্থ করেন। হ্যাঁ, ছেলে নাই, ছেলে বলবেন আমার বিয়ে না দিলে, বিয়ের মায়া নাই কম থাকতে পারে, ছেলের মায়া তো থাকবে না। ছেলে আনলে হ্যাঁ, ছেলে বললেন। বিয়ানের জন্য দোয়া করেন, বিয়ান দ্রুত সুস্থ হয়ে যায়। এই যে আমার ভাইয়া শরীরটা মনে এখন একটু ভালো লাগতেছে। দেখেন নানি তারা কি যেন শিখাই দিতেছে আমার কল লেগে। দেন কেমনে শুনতেছে মন দিয়ে, নানির মতোই গালগুল। না, এখন শরীরটা ভালো রে, শরীরটা ভালো, জ্বর নাই, এর লেগে মুখ দিয়ে হাসি বাড়াইছে। নাতি কিন্তু হাসে। হ্যাঁ, মাশাআল্লাহ, আমার নানি। হ্যাঁ, নাতি হাসি, কিন্তু জ্বর দেখে আমার নাতি হইলো। নানারে দেখতেছে কেন দেন, আমারে কিন্তু দেখতেছে। আরে যে বিয়ান খাবার নিয়ে আসছে, খাইতেই হবে। কি আবার ইলিশ মাছও ভাবছে। তো আমার এই বিয়ান হইলো ই হয় না, মানে ভাত খাওয়ানো বলতে কি, আমার বিয়ান হইলো এই যে দেশি মুরগি না মোরগ, দেশি মোরগের মাংস রান্না করছে। মুরগি এই জন্য তো আমি জিজ্ঞাসা, মানুষ মানুষ মোরগ রান্না করলে কয় যে মুরগি, তাই না? মুরগির মাংস রান্না করছি। তানজিলাও খা, অল্প করে খা। এই জন্য মাই নাও, খাও আম্মু, খাও, পরে খাবা। এই জন্য আমি কিন্তু মানে মোরগ রান্না করলে মোরগ বলতে হবে, মুরগি রান্না করলে মুরগি বলতে হবে, এটা আমার কথা। বিয়ান প্রথমে মোরগ কয়ে, পরে না ডিম ছিল মুরগি। এই আমি খাই না অত। আচ্ছা দেন, আপনি কাম দেন, আমি আমার নে বাবুরে নে, হাত তো খালামুনি খাবে, বাবুকে নে। তানজিলা বাবুরে নে, তো খালামুনি খাবে। দেখেন আমার নাতি এলো, শরীরটা ভালো লাগতেছে 100 তা নাহলে এইভাবে সে কিন্তু এরকমই থাকে। দেখেন মার দিক তাকে আছে কেমন, মার দিকে চিনে, এখন চিনে, আমার মনে হয় চিনতে পারে। হ্যাঁ, তাহলে দে ওই যে বাবুরই কর, আমরা খেয়ে নি। খাওয়া দাওয়া হলো, নাতি দেখা হলো, মনটা ভালো লাগলো। আসলে এইভাবেই মানুষের জীবন চলে যায়। তো আপনারা আমাদেরকে উৎসাহ দিবেন, পজিটিভলি দেখবেন সবকিছু। খাওয়া দাওয়া আসলে কিন্তু সবচেয়ে বড় কথা না। হ্যাঁ, খাবার তো গরিবও খাই, ভালো আর মন্দ, এই তো। তো আমরা আসলে মিলেমিশে থাকতে ভালোবাসি, আর এটা আমি যে খুব পছন্দ করি, যে সম্পর্কটা বজায় রাখতে, রিলেশনটা বজায় রাখতে, কারণ এটা আপনারা খুব ভালোভাবে জানেন। হ্যাঁ, এটা আরও আগের থেকে জানেন। তো এটা যেন আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত মানে এভাবে রাখতে পারি। কারণ আমি আসলে যেটা আমার মাথায় সবসময় খেলে, যে মানুষ আগের মাথায় অনেক কিছু বলে, মানুষ না বুঝে অনেক কিছু বলে, আমি ভুলা যাই। মানে এটা আমারটা বলতেছি, সেটা যে কোনো ক্ষেত্রে হোক, আমি ভুলা যাই, আমি মনে রাখি না। মনে রাখলে পারে, বা যদি প্রতিশোধ নিতে চাই, বা ওটা যদি আমি রিপ্লে দিব, তাহলে কিন্তু অবশ্যই
আপনার সম্পর্কে ঘাটতি হয়। তো যেটা বলতে চাইছি অবশ্যই বুঝতে পারছেন। তো আমাদের জন্য দোয়া করেন, নাতির জন্য দোয়া করেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করেন, আমার পরিবারের জন্য দোয়া করেন। তো আজকের মতো এখানে বিদায় নিই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া থাকলো। আল্লাহ হাফেজ।